হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কলিজা ভুনা। আর এটি এই বছর প্রথম করতেছি। আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন একটি ডেক্সিতে প্রথমে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এরপর আমি সরিষার তেলটা দিচ্ছি। আর এই কলিজা ভুনাটা কিন্তু আমি 2 তেলে মিশ্রণে রান্না করব। খুবই মজাদার। দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিলাম, যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা দিব তাই পেঁয়াজের পরিমাণটা এখানে কমিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, চিকন জিরা বাটা দিলাম, মিষ্টি জিরা বাটা দিলাম, পোস্ত বাটা দিলাম। আর এগুলো কিন্তু আমি সব বাটা মশলা দিয়ে এই কলিজা ভুনাটা করব। তো এরই মাঝে আমি বাদাম বাটা দিলাম। আর সব মশলা দেওয়ার কারণে আসলে কলিজা ভুনাটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি নারকেল বাটাটাও দিয়ে দিলাম। আর এগুলো একদম সামান্য পরিমাণ করে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, কষানোর জন্য পানি দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার এটি। এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সসও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজারে কেনা মশলা, মাংসের মশলাটা দিয়ে দিলাম। আসলে বিভিন্ন ধরনের মশলা দেওয়ার কারণে এটা স্বাদটা দ্বিগুণ হয়ে থাকে। আর এই কলিজা ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে, খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে এবং সকালের নাস্তার সাথেও খেতে ভালো লাগে। তো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর ছোট বড় সবাই পছন্দ করে থাকে এই ধরনের কলিজা ভুনাটা। আর কলিজাতে প্রচুর আয়রন থাকার কারণে আসলে আমাদের সবার জন্যই উপকারী। আর এমনিতে রান্না করলে আসলে বাচ্চারা খেতে চায় না কলিজা জিনিসটা, তাই এইভাবে রান্না করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কলিজার সাথে ফুসফুস আছে, দেখতে পাচ্ছেন। টমেটোটাও দিয়ে দিলাম। আর কলিজা ফুসফুস এগুলোকে কিন্তু আমি হলুদ দিয়ে পানিতে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর আবার পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর গরম মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু আমার নিজের হাতের তৈরি। এলাচ দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। আর এই মশলাটা পরে দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে, তাই এটা পরে দিলাম। আর একটি প্যানে আমি তেল গরম করে নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এগুলোকে বেরেস্তা করে কিন্তু আমি কলিজার উপর দিব। আর এটা হচ্ছে রাঁধুনি গোটা মশলাটা দিলাম, তারপরে টমেটোটা দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। একসাথে বেরেস্তা করে কিন্তু আমি কলিজাগুলোর মাঝে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আসলে অনেক মশলার কারণে কিন্তু রান্নাটা করতে একটু সময়ও লাগে, ধৈর্যও লাগে, কিন্তু একটু কষ্ট করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ধনিয়া বাটাটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।